সিলেটের উপশহরের এখন পর্যন্ত কোনো কোনো জায়গায় রোডে এখন পর্যন্ত পানি রয়েছে এবং সময় যত যাবে পানি ততই কমতে শুরু করবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করি। এখন ওই উপশহর রোডে পানি চণ্ডীপুলের আপডেট চণ্ডীপুলের দিকে যাচ্ছি ভাই, ইনশাআল্লাহ চণ্ডীপুলের আপডেট আমরা জানানোর চেষ্টা করব আপনাদেরকে লাইভের মাধ্যমে। লাইভে স্ট্যান্ড থাকবো আমরা ইনশাআল্লাহ। আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন এবং একটু আমাদেরকে কমেন্ট করবেন। সিলেট মহানগরীর উপশহর এইচ ব্লক এবং এ ব্লক যে রাস্তা অনেকটাই শুকিয়ে গিয়েছে, এই জায়গায় প্রচুর পানি ছিল। আমি গত 2 দিন আগে লাইভ করেছিলাম ইনশাআল্লাহ। গতকাল এবং আজকে বৃষ্টি কম হওয়ায় এবং বৃষ্টি বন্ধ হওয়ায় আলহামদুলিল্লাহ অনেকটাই পানি কমে গিয়েছে সিলেট মহানগরীর। তারেক খান আমাদের সঙ্গেই আছেন, ধন্যবাদ তারেক খান ভাই। এই মুহূর্তে আসলে কে কোন জায়গা থেকে রয়েছেন চণ্ডীপুলের আপডেট জানাবো ইনশাআল্লাহ ভাই। রাহেল আমাদের সঙ্গে সংযুক্ত আছে কানাডা থেকে, আমার প্রিয় বন্ধু রাহেল আহমেদ কানাডা থেকে সংযুক্ত আছে। এখন পর্যন্ত এই জায়গায় অল্প হলেও কিন্তু পানি এখন পর্যন্ত রয়েছে, পানি অনেকটাই কমে যাচ্ছে। তারপরও ড্রেন বা যে খালগুলো রয়েছে উপশহরের অনেকটাই ওভারফ্লো এখন পর্যন্ত লেভেল রয়েছে। রুজভিউ টাওয়ারের যে রুজভিউ সামনে এই মুহূর্তে রয়েছে, আসলে এখানে প্রচুর পানি ছিল, উপশহরে প্রচুর পানি ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ পানি কমতে শুরু করেছে এবং বাসাবাড়ির ভিতরে অনেকটাই কিন্তু পানি এখন পর্যন্ত রয়েছে। নতুন পুলের দিকে আমরা একটু যাচ্ছি, সিলেটের হুমায়ুন রশিদ চত্বরের দিকে এই মুহূর্তে আমরা রওনা দিলাম। আমিনুল ভাই চৌধুরী লন্ডন থেকে সংযুক্ত আছেন, ধন্যবাদ। ইয়া আল্লাহ, শাহজালালের পূর্ণ সিলেটকে বন্যা থেকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ভাই, বন্যা পরিস্থিতি অনেকটাই স্বস্তির দিকে আসলে আলহামদুলিল্লাহ অনেকটাই কমতে শুরু করেছে। বানের পানি এবং উজান থেকে নেমে আসা পানি অনেকটাই কমতে শুরু করেছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করি আরো 2-3 দিন যদি টানা রুদ্র হয় এবং রুদ্রের প্রখর থাকে, অনেকটাই পানি শুকিয়ে যাবে আলহামদুলিল্লাহ। আমাদের প্রাণের ভাই আমিনুল চৌধুরী ভাই লন্ডন থেকে সংযুক্ত হয়েছেন এই মুহূর্তে। আসলে আমাদের সঙ্গে সুরমা নদীর এই মুহূর্তের অবস্থা আসলে অনেকটাই লেভেল পানি এখন পর্যন্ত, কিন্তু আলহামদুলিল্লাহ টানা রুদ্র থাকলে অনেকটাই কমতে শুরু করবে পানি। গত 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে না, নগরীর পানি অনেকটাই কমে যাচ্ছে, বাসা বাড়ি থেকে নামতে শুরু করেছে, অনেকটাই নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারেক খান আমাদের সাথে সংযুক্ত আছেন, নর্থ ইস্ট মেডিকেলের কলেজের ক্যাম্পাসের খবর কি আমরা জানতে চাই, ধন্যবাদ তারেক ভাই। ইনশাল্লাহ আমরা দেখাবো আপনাদেরকে, আমাদের সঙ্গেই থাকুন। আমি সাতক থেকে আছি আপনার সাথে, ধন্যবাদ জানাচ্ছি ভাই। এমডি জয়নাল আবেদিন সাতক থেকে সংযুক্ত আছেন আমাদের সাথে এই মুহূর্তে। আসলে কে কোন জায়গা থেকে যুক্ত আছেন এই মুহূর্তে আমাদেরকে জানাবেন। নগরীর হুমায়ুন রশিদ চত্বর অনেকটাই মিষ্টি রোদের দেখা পেল নগরবাসী এবং আস্তে আস্তে কমতে শুরু করেছে বৃষ্টির পানি এবং টানা বর্ষণে উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢলের পানি অনেকটাই কমতে শুরু করেছে আলহামদুলিল্লাহ। হুমায়ুন রশিদ চত্বর ধন্যবাদ জানাচ্ছি অনেকেই। হুমায়ুন রশিদ চত্বর এই মুহূর্তে আসলে আমরা দেখছি এই আল্লাহ এই মুহূর্তে সিলেটবাসীকে সুনামগঞ্জবাসীকে বন্যা থেকে হেফাজত করুন, আমিন সুম্মা আমিন। একরাম হোসেন ভাই আমাদের সাথে বন্দরবাজার থেকে সংযুক্ত আছেন। হুমায়ুন রশিদ চত্বর ক্রস করে আমরা এই মুহূর্তে আসলে নগরীর যে চণ্ডীপুল আছে সেই চণ্ডীপুলের রাস্তা দিয়ে আসলে দেখানোর চেষ্টা করছি। সিলেট মহানগরীর রাস্তা অনেকটাই কিন্তু জরাজীর্ণ হয়ে গিয়েছে টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে, এবং রাস্তায় অনেকটা পানি জমা ছিল, সেজন্য অনেকটাই রাস্তা ভেঙে গিয়েছে সিলেটের বিভিন্ন জায়গার। আব্দুল শহীদ ভাই আমাদের সঙ্গে রয়েছেন, কোন জায়গায় আছেন? আমি সিলেটের হুমায়ুন রশিদ চত্বর ক্রস করে চণ্ডীপুলের দিকে এই মুহূর্তে আসলে যাত্রা শুরু করেছি, একটু উসমানীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি আমরা আলহামদুলিল্লাহ। আমার মায়ার ভাই খালাতু ভাই সঙ্গে আছে রায়হান উদ্দিন, ছাত্রলীগের খুবই পরিচিত মুখ। রায়হান আমাদের সঙ্গে ড্রাইভে সংযুক্ত আছে, ছাত্রলীগের খুবই পরিচিত মুখ, সিলেট জেলা ছাত্রলীগের আগামীর কর্ণধার আমরা যাকে বলি। খালাতু ভাই রায়হান উদ্দিন আমাদের সঙ্গে যাত্রাপথের সঙ্গী হয়েছে। উসমানীনগরের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করেছি ইনশাআল্লাহ, উসমানীনগর থেকে আপডেট দিব। একরাম হোসেন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অসংখ্য মায়ের ভাইরা এবং বোনেরা আমাদের সঙ্গে সংযুক্ত আছেন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আব্দুল শহীদ ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। ইমরান খান আমাদের সঙ্গে রয়েছেন। আমি ইন্ডিয়া থেকে বলছি, আলহামদুলিল্লাহ ইন্ডিয়া থেকে সংযুক্ত আছেন। ইন্ডিয়ার অবস্থা কি একটু জানাবেন, বৃষ্টিপাত বন্ধ হয়েছে কিনা আমাদেরকে তাও একটু জানাবেন আপডেট লাইভের মাধ্যমে, ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে। পানি কমেন ইমরান খান ভাই, ইনশাল্লাহ সিলেটের পানি অনেকটাই কমার পথে, কিন্তু সিলেটের রাস্তাঘাট অনেকটাই জরাজীর্ণ। দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার ঠিক স্ক্রিনে প্রচুর বৃষ্টির কারণে অনেকটাই রাস্তার মধ্যে পানি উঠে যাওয়ার কারণে অনেকটাই রাস্তা ভেঙে গিয়েছে এবং অনেকটাই দুর্ভোগ পোয়াতে হবে দীর্ঘদিন নগরবাসীকে। রাস্তা সংস্কার হওয়ার আগ পর্যন্ত অনেকটাই দুর্ভোগ পোয়াতে হবে আমাদের। অনেকেই দেশ এবং প্রবাস থেকে সংযুক্ত আছেন। সিলেট মহানগরীর চণ্ডীপুলের দিকে আমরা এই মুহূর্তে যাচ্ছি। বঙ্গবীর রোড একটু আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে বঙ্গবীর রোডে প্রচুর পানি ছিল। বঙ্গবীর রোডে হাঁটু পানি, কোনো কোনো জায়গায় বঙ্গবীর রোডের প্রায় কোমর পানি ছিল, অনেকটাই কমতে শুরু করেছে বঙ্গবীর রোডের পানি। এবং এই রোডেও কিন্তু প্রচুর পানি ছিল, অনেকটাই কমতে শুরু করেছে সিলেট মহানগরীর পানি। এটা আমাদের জন্য অনেকটাই স্বস্তির খবর, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আমিনুর চৌধুরী ভাই, আসলে কি কমেন্ট করেছেন, কমেন্টটি চলে গিয়েছে, আসলে খুবই দ্রুত কমেন্ট হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আহাদ আহমেদ আমাদের সঙ্গে আছেন। রাহেল আবারও কমেন্টে সংযুক্ত আছে কানাডা থেকে আমাদের সঙ্গে। ধন্যবাদ জানাচ্ছি রাহেলকে, কানাডা থেকে সংযুক্ত হয়েছে আমাদের সাথে এই মুহূর্তে। দেশ এবং প্রবাসের অনেকেই সঙ্গেই আছেন এই মুহূর্তে আমাদের সাথে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। সিলেট মহানগরীর চণ্ডীপুল থেকে আমরা এই মুহূর্তে আসলে দেখাচ্ছি, দক্ষিণ সুরমা থানার দিকে একটু যাচ্ছি। এই মুহূর্তে সিলেট মহানগরীর চণ্ডীপুলের অবস্থা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। মিনহাজ আহমেদ আমার সঙ্গে, তওবা হলো মুমিনের শেষ সম্বল। ধন্যবাদ জানাচ্ছি আমিনুল ভাই, বিপদ আসলে গুনাহ স্মরণ করে আসুন তওবা করি এবং বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ি। ধন্যবাদ জানাচ্ছি ভাই আমিনুল ভাই, আসলে ইসলামিক অনেক কমেন্ট করে থাকেন। ধন্যবাদ জানাচ্ছি। আসলে তওবা আমাদের মুসলমানের জন্য অনেক সবচেয়ে বড় সম্বল বলা যায়। মুমিনের সম্বল হলো তওবা, এবং সিজদারত অবস্থায় আমরা চাইতে হবে আল্লাহর কাছে বিপদগ্রস্ত মানুষ যারা আছেন সবাইকে আল্লাহ যেন রক্ষা করেন। সিলেটের হুমায়ুন রশিদ চত্বর ক্রস করে আমরা এই মুহূর্তে চণ্ডীপুলের দিকে যাত্রা শুরু করেছি, এবং হুমায়ুন রশিদ চত্বরের ক্রস করে রাস্তার অবস্থা অনেকটাই কিন্তু জরাজীর্ণ আমরা দেখেছি। এই মুহূর্তে আসলে দক্ষিণ সুরমা থানার দিকে আমরা যাচ্ছি। দক্ষিণ সুরমা থানা ক্রস করে আমরা চণ্ডীপুলে ইনশাল্লাহ যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তুহেল আহমেদ আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে, মায়ের ভাই তুহেল আমাদের সঙ্গে সংযুক্ত আছে এই মুহূর্তে। আসলে কে কোন জায়গা থেকে সংযুক্ত আছেন এবং আপনাদের এলাকার অবস্থা কি একটু আমাদেরকে জানাবেন, এবং পানি কতটুকু কমতে শুরু করেছে তাও কিন্তু আমাদেরকে জানাবেন। সিলেট মহানগরীতে অনেকটাই পানি কমতে শুরু করেছে। বাসাবাড়িতে কয়েকদিন সময় লাগবে পানি কমতে। বাসাবাড়িতে যে ঢুকছে পানি, সে পানিগুলো অনেকটাই বের হতে বা শুকিয়ে যেতে অনেকটাই সময় লাগবে। দুনিয়াতে মুমিনের আমল যখন বিগড়ে যায়, ঠিক তখন গুনাহ যখন জমিনে বেশি হয়, তখন আল্লাহ তাআলা আসমান থেকে বিভিন্ন ধরনের গজব আজাব নাজিল হয়। হ্যাঁ, আমাদের গুনাহ যখন অতিরিক্ত হয়ে যায় তখনই কিন্তু আমাদের গজব দিতে শুরু করেন আল্লাহ তাআলা, এবং দেখিয়ে দেন আল্লাহ তাআলা যে আমার শক্তি কতটুক, আমি কি করতে পারি। আসলে গুনাহ কমিয়ে আনতে হবে, আমাদের প্রত্যেকেরই তওবা করতে হবে এবং সব সময় দিনের কাজ করতে হবে।